আবরণী কলা ও যোজক কলার মধ্যে পার্থক্য। আবরণী কলা কাকে বলে দুইটা সংজ্ঞা এসে পার্থক্য প্রথমেই দিবা। যদি তোমরা কিছু না পড়ো পার্থক্য লিখতে গিয়ে তাহলে দুইটা সংজ্ঞা দিবা আগে, তারপর উদাহরণ, তারপরে যদি কিছু সংজ্ঞা থেকে কিছু পার্থক্য লিখতে পারো সেগুলো লিখবা। যে সকল কলা দেহের ভিতর এবং বাইরের অংশ ঢেকে রাখে তাকে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু বলে। আর যোজক কলা কাকে বলে? যে সকল কলা দেহের বিভিন্ন কলা এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে তাকে যোজক কলা বা কি যোগ কলা অথবা কানেকটিভ টিস্যু বলে। এটা অনেকগুলো নাম আছে। এরপরে যদি যাই আমরা, যে আবরণী কলায় কোষের আধিক্য পরিলক্ষিত হয়, মানে কোষের সংখ্যা কি থাকে? বেশি থাকে। কোথায়? আবরণী কলার মধ্যে কোষের সংখ্যা বেশি থাকে। আর যোজক কলার মধ্যে কোষের সংখ্যা কি থাকে? অল্প থাকে। একটা বেশি আর একটা কি অল্প। এখন হচ্ছে কি আবরণী কলার মধ্যে কোষগুলো ঘন সন্নিবেশিত, মানে কোষগুলো কি থাকে? একটু ঘন প্রকৃতির থাকে। আর যোজক কলার মধ্যে আমাদের যে বেশি কোষগুলো ধাত্রের মধ্যে ছড়ানো থাকে, মানে ঘন থাকে না। আবরণী কলা বলছে কি প্রধানত এক জাতীয় কোষ থাকে। আবরণী কলার মধ্যে স্বাভাবিকভাবে কি এক ধরনের কোষ থাকে, সরি বলবো এক জাতীয় কোষ থাকে। আর যোজক কলার মধ্যে বিভিন্ন প্রকারের কোষ থাকে। 5 নম্বর উৎপত্তি। কোন জায়গা থেকে উৎপত্তি হয়? ভ্রূণের মেসোডার্ম, ভ্রূণের অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে উৎপত্তি হয়। আর যোজক কলা ভ্রূণের কি হয়? মেসোডার্ম থেকে উৎপন্ন হয়।